রং মাখিয়ে দিয়েছিল, তাহলে আগে আমি চানটা করে নিলাম। চানটা করে নিয়ে আমি এবার রান্নাটা করব, কেন কি রং মাখা অবস্থায় তো রান্না করাটা যেত না, তাহলে খাবারের রঙগুলো পড়ে যেত। সেই জন্য আগে চানটা করে নিলাম। আজকে অনেক বেলা হয়ে গেছে আজকে। তো বন্ধুরা, আমি চলে এসেছি, মাংস বানাচ্ছি। তো মাংস হোলির দিন মাংস না করলে হয়? হোলিতে মাংস করাটা, তারপর ছেলে আছে, ছেলে তো মাংস পছন্দ করে। তো মাংসটার মধ্যে আমি সব মশলা দিয়ে দিয়েছি, আদা, দই, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। আলুটাও আমি ভাজতে দিচ্ছি, তার সাথে সাথে আলুটাও ভেজে নিচ্ছি। মশলা দিয়ে ভালো করে মেখে নেবো আমি ওটাকে। আলুটা ভাজাই হয়ে গেছে। গরম মশলা, তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাক, ততক্ষণে আমি মশলা আবার ম্যারিনেটটা করে রাখি। এরকম করে করলে পরে কি একটু তাড়াতাড়ি হয়ে যায় মাংসটা, দেখবে তোমরা চেষ্টা করে। এরকম করে মেখে যদি রাখো, খেতেও টেস্টি হয়। পেঁয়াজটা আমার ভাজা হয়েই গেছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো। সব একটু একটু করে নিয়ে মাংসগুলো সবটাই দিয়ে দেবো একবারে, ভালো করে কষে নেব। এবারে দিয়ে দেবো টমেটোর বীজগুলো আমি ফেলে দিই, কারণ টমেটোর বীজগুলোতে খেলে বা ইউরিক অ্যাসিড আছে, মানে তোমার ইউরিক অ্যাসিড খেলে তাদেরকে টমেটো বীজ খাওয়া যায় না। এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আস্তে আস্তে গ্যাসটা একটু কমিয়ে দেবো। গ্যাসটা কিছুক্ষণ কমিয়ে দিলাম, 5 মিনিট থাকবে। এই গরম জল বসিয়ে দিয়েছি। মাংসতে গরম জল দিলে দেখবে কত ভালো হয় খেতে। কষা প্রায় হয়েই এসছে আমার। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুবই খুবই ভালো খেতে, তোমরা যদি এভাবে বানিয়ে খেতে পারো না। এই যে লাস্টে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার মাংসটা হয়েই গেছে, গরম জল দিয়েছি, একটু ফুটলেই আমার মাংসটা হয়ে যাবে কমপ্লিট। হয়ে গেছে আমার মাংসটা।